আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমোনাই থেকে এমটিসি মিডিয়ার একটি ভিডিও ধারণ আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন সড়কটি, অর্থাৎ এই মেইন সড়ক থেকে লক্ষ লক্ষ মানুষ চরমোনাই ময়দানে প্রবেশ করেন গাড়ির পথে। নদীপথ তো ভিন্ন জিনিস, নদীপথ পশ্চিম পাশে রয়েছে, ইনশাল্লাহ নদীটা দেখাবো। এই মেইন সড়কের দুই পাশে রয়েছে চরমোনাই ফাল্গুনের মাহফিল ময়দান। পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই ময়দানটি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এই রাস্তার পূর্ব পাশে দেখতে পাচ্ছেন 2 নম্বর ময়দান। চরমোনাই ফাল্গুনের মাহফিল শেষে সকল কার্যক্রম সমাপ্ত চলছে ধারাবাহিকভাবে। 2 নম্বর মাঠের প্যান্ডেলের যে খুঁটি বাসগুলো গতকালকে খোলা হয়েছে, যেহেতু এই ময়দানটি আলিয়া শাখার দায়িত্বে ছিল। আলিয়া শাখা বন্ধ থাকার কারণে ছাত্র সীমিত, এই জন্য এই 2 নম্বর ময়দানটি তাদেরকে দেওয়া হয়েছে দায়িত্বে, যে এটির কাজ সম্পূর্ণ তারাই নিজেরাই করবেন। মাহফিলে আগে তারাই করছিলেন এবং গতকালকে অলরেডি শেষ করছেন। বাস উঠানো, বাস গুছানো, সকল কাজ বাকি। 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর মাঠের বাসগুলো এখনও প্যান্ডেলের ময়দানে আছে। ওগুলো চরমোনাই জামিয়া রশিদা হাসানাবাদ কওমিয়া মাদ্রাসার পরীক্ষা আগামী 9 তারিখ ছাত্রদের। ওই পরীক্ষা শেষ হলেই ইনশাআল্লাহ এই বাসগুলো তোলা হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ বাস তোলার জন্য ছাত্র মুজাহিদ ভাইরা শুরু করলেই শেষ, অর্থাৎ জিন পরিমতো কাজগুলো হয়। এটা আসলে আল্লাহ পাকের খাস রহমত ছাড়া আসলে সম্ভব নয়। আপনারা তো বিভিন্ন ভিডিওতে দেখছেন কাজ শুরু হয়েছে, কতক্ষণ পরই শেষ। চট টানানো, এই গুণাবাদন, প্যান্ডেলে বাস দাঁড়া করানো সহ সকল কাজ বিসমিল্লাহ বলে শুরু, শেষ। এরকম চরমোনাই মাহফিলের কার্যক্রম চলে থাকে। যারা চরমোনাই ফাল্গুনের মাহফিল আসছেন, হয়তো অনেকেই আমার সাথে দেখা করতে পারেন নাই, আমিও পারি নাই নেটের সমস্যার কারণে। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, আপনারা এখন আসেন, যেহেতু মাহফিল শেষ, এখন আসেন, সময় দিতে পারবো, কথা বলতে পারবো। চরমোনাই দেখে গেলেন আমার বাসায় আপনারা মেহমান হিসেবে থাকবেন। পশ্চিম পাশে হচ্ছে কেতনখোলা নদী। এই নদীর তীরে শত শত লঞ্চ, শত শত ট্রলার, শত শত নৌকা অবস্থান করছিল মাহফিল চলাকালীন সময়। আপনারা দেখছেন, আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরছিলাম। যারা নদীপথে আসে তাদের লঞ্চগুলো এখানেই রেখে যারা গাড়ি পথে আসে, চরমোনাই মাহফিল পক্ষ থেকে চরমোনাই মাদ্রাসার ক্রয়কৃত জমি চরমোনাই বিশ্বাসীহাট করইতলার ব্রিজ সংলগ্ন আমাদের গাড়ি পার্কিং, ওখানে হাজারো হাজারো গাড়ি একদম ফ্রি সার্ভিস, অর্থাৎ জায়গায় কোনো ভাড়া দিতে হয় না। তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আছেন মাহফিল কর্তৃপক্ষ থেকে। সকল নিরাপত্তার জন্য আমাদের সেক্টরে ভাগ করে লোক দেওয়া হয়েছে। আমি আপাতত 1 এবং 2 নম্বর ময়দানটি আপনাদের মাঝে তুলে ধরছি। বাকি ময়দানগুলো আল্লাহ চাইলে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তুলে ধরবো, আপনারা দেখবেন আমি আশা করি। এই হচ্ছে 5 তলা ভবনের মধ্যখানে যে পুকুরটা রয়েছে, এই এরকম 2টি পুকুর মাদ্রাসার
ময়দানের মধ্যে রয়েছে। এই পুকুর দুটিতে মাহফিলের সময় উজু করার ব্যবস্থা থাকে ফ্রি, মাহফিল কর্তৃপক্ষ। আর এটা হচ্ছে মেহমানখানা। মাহফিলের সময় বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম আসেন, তাদের জন্য এই মেহমানখানাটি। এবং মাদ্রাসার বিভিন্ন জায়গাও তাদেরকে রাখা হয়। এই বছর তো ইতিহাসের পাতায় চরমনাই ফাল্গুন মাহফিল লিখে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের 5টি মাঠে মুজাহিদ ভাইদের আশার কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় আরেকটি মাঠ দেওয়া হয়েছে। সেই মাঠটি হচ্ছে 6 নম্বর বিশ্বহাট সংলগ্ন মাঠটি রয়েছে। আমাদের 5তলা ভবন, 6তলা ভবন, অনেকগুলো ভবন রয়েছে এখানে। এখন কিন্তু ময়দানটি ফাঁকা রয়েছে। এই ময়দানে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা ছিলেন, আশিগঞ্জে ছিলেন, জাকিরগঞ্জে ছিলেন। আমাদের শায়েখদের বয়ান শুনতে এই ময়দানে আসছিলেন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চরমনাই মাহফিল চলাকালীন সময় এই পুকুরে হাজারো হাজারো মুজাহিদ ভাইরা উজু করে থাকেন ফ্রিতে। এরকম 2টি পুকুর রয়েছে, একটি পশ্চিম পাশে হযরত পীর সাহেব হুজুর চরমনাই বাড়ির পশ্চিম পাশে, আরেকটি হচ্ছে পুরাতন 5তলা ভবনের সামনে। তাছাড়া আমাদের এই 6টি মাঠের আশেপাশে মেইন সড়ক সহ বিভিন্ন জায়গায় হাজারো হাজারো পানির টিপ রয়েছেন। 5টি পানির পাম্প রয়েছে। যেই 5টি পানির পাম্প হচ্ছে 6 ইঞ্চি মোটর ধারা পানি সাপ্লাই দেওয়া হয়। 6 ইঞ্চি মোটর, যারা চিনেন তারা তো বোঝেন। 6 ইঞ্চি মোটর এরকমের 5টি পাম্প বসানো আছে। গভীর থেকেই 6 ইঞ্চি মোটর দিয়ে পানি উঠানো হয় ট্যাঙ্কিতে। ট্যাঙ্কি থেকে বিভিন্ন জায়গায় পানিগুলো সরবরাহ হয়। গোসল ব্যতীত শুধু উজু এবং খাওয়া জন্য এই পানিগুলো দেয়া হয়। আর গোসলের জন্য মাদ্রাসার পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, যেহেতু হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে, সম্ভব নয়। সেজন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার লোকজনে তাদের ব্যক্তিগত হিসাবে তারা ব্যবস্থা করেন। এবং নদী পাশে আছে, নদীতে গোসল করতে পারেন অনেকেই যান ফ্রিতে। এলাকাবাসীর ভিতরে প্রচুর পরিমাণ গোসলখানা দেয়, যারা ব্যক্তিগত মালিক তারা